18 জুলাই 2024 যখন ছাত্র আন্দোলন সবে বেগ পেতে শুরু করেছে, তখনই আক্রমণাত্মক আচরণ শুরু করলো পুলিশ আর গুন্ডা বাহিনীরা। সেই নির্বিচারে মানুষ নিধনের দৃশ্য যখন পুরো পৃথিবীকে দেখানোর পালা, ঠিক তখনই বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট। বেজায় অসহায় মানুষেরা তখন টিভির দিকে তাকিয়ে। কিন্তু গুটি কয়েক মিডিয়া ছাড়া সবাই রেইনকোট গল্পের মতো বলল, বাইরে পরিস্থিতি ঠান্ডা, সব ঠিক আছে। স্বাধীনতাকামী মানুষের যেন পুরো দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা। ঠিক সেই সময় দেশের বাইরে যারা ছিলেন তারা চেষ্টা করেছেন এই ভয়ঙ্কর পরিস্থিতি বিশ্বের কাছে তুলে ধরতে। আমাদের 1971 সালে স্বাধীনতা যুদ্ধেও এরকম একটা কাজ করেছিলেন বিখ্যাত চলচ্চিত্রকার লেখক জহির রায়হান। পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা নিয়ে বানিয়ে ফেললেন পুরো একটা ডকুমেন্টারি, স্টপ জেনোসাইড। নিজের জীবন বাজি রেখে পুরো পৃথিবীর সামনে প্রকাশ করলেন পাকিস্তানি সেনাবাহিনীর নির্মম হত্যার প্রমাণ। সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে না পারলেও মুক্তিযুদ্ধ সম্পর্কে জনমত তৈরিতে রাখলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। এরপরের মুক্তিযুদ্ধের গল্পটা আমাদের সবারই জানা। 1972 সালে স্বাধীনতার ঠিক কিছুদিন পরে তিনি একটা সংবাদ সম্মেলন করলেন। সেখানে বললেন মুক্তিযুদ্ধের সময়কার অনেক গোপন তথ্য প্রমাণসহ তার কাছে আছে, এই সব কিছু তিনি প্রকাশ করবেন। তার এই প্রেস ব্রিফিংয়ের ঠিক কয়েকদিন পরেই ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে নিজেই নিখোঁজ হলেন জহির রায়হান। কি এমন প্রকাশ করতে চেয়েছিলেন তিনি, যার জন্য তিনি আর কখনই ফিরে আসতে পারলেন না? এর পুরোটাই কি ভাগ্যের নির্মম পরিহাস, নাকি তিনি প্রথম বাংলাদেশের বুদ্ধিজীবী যাকে গুম করা হয়েছে? এসব নিয়ে রয়েছে নানান তর্ক বিতর্ক। সেই সব তথ্যগুলো জানতে চাইলে কমেন্টে জানাতে পারেন আমাদেরকে। আমরা সমস্ত তথ্য প্রমাণ নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এক জহিরকে থামালে যেন লক্ষ জহির গড়ে ওঠে, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি। ভালো থাকবেন।